ad-dawa.tv দুনিয়া ও আখিরাতের কল্যাণে। মুমিন কি কোরআন সুন্নাহ বাদ দিয়ে অন্য কিছু দিয়ে বিচার ফয়সালা করতে পারবে? কোরআন মাজিদে সূরা মায়েদার 3টি আয়াতে পরপর এই বিষয়টা আসছে। 44, 45 এবং 47 নম্বর আয়াতে আসছে, আমাল লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, আমাল লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন, আমাল লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। সূরা মায়েদা 3টি আয়াতে পরপর এই বিষয়টা আসছে। সুতরাং যিনি রাষ্ট্রের দায়িত্বে থাকবেন তিনি মুসলমান, তার পক্ষে এই বিচার আচারের বিষয়গুলো আল্লাহর বিধান এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিয়ে আসছেন এই কোরআন সুন্নাহর বিধান এর বাইরে তার বিচার করার কোনো জায়েজ নেই। তিনি যেহেতু রাষ্ট্রের দায়িত্বে আছেন এবং তার হাতে এই বিষয়টা রয়েছে। হ্যাঁ, অন্য যে কোনো লোক যারা আমজনতা তাদের হাতে যেহেতু বিচার নেই, তাদের বিচারের দায়িত্বও নেই এবং তাদের বিষয়ে এটা প্রযোজ্য না। কিন্তু যার ক্ষমতা আছে, যিনি ওই চেয়ারে বসা আছেন, জি, যিনি ওই চেয়ারে বসা আছেন, তার দায়িত্ব হচ্ছে তিনি মুসলমান হলে তিনি আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধান মোতাবেক কোরআন সুন্নাহ মোতাবেক বিচার আচার করবেন। এবং সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার পদ্ধতি, কোরআন সুন্নাহর বিচার পদ্ধতি যদি কোনো ভদ্রলোক মুসলমান দাবি করেন, তিনি সেটা মানতে রাজি না হন বা সেইটার দিকে আগ্রহী না হন, তাহলে সেই বিষয়ে সূরা নিসার 59 নম্বর আয়াত থেকে 65 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা খুব গুরুত্বের সাথে কথাগুলো বলেছেন। এবং সর্বশেষ বলেছেন 65 নম্বর আয়াতে, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা তিনি নিজেকে অদৃশ্য করে, নিজের নামে কসম করে, নিজের নামে শপথ করে বলছেন যে তোমার রবের কসম করে বলছি, যে সমস্ত লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিচারক মানবে না, কোরআন সুন্নাহকে বিচারক মানবে না এবং তাদের বিচারের মাধ্যমে মনে শান্তি পাবে না, এটা মেনে নিবে না, কসম করে বলছি তারা ঈমানদার হবে না। সুতরাং কোরআন সুন্নাহর বিচার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিচার ব্যবস্থা নিয়ে এসেছেন, কোরআন সুন্নাহ যেটা আসছে সেই বিচারটাকেই একজন ঈমানদার লোক মেনে নেবেন। এবং যিনি ওই বিচারের চেয়ারে বসা আছেন তিনি যদি ঈমানদার দাবি করেন, তিনি এই পদ্ধতিতেই বিচার করবেন।